হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি ফরিদপুর আটরশি। জায়গাটা কিন্তু অনেক বিখ্যাত। গত 4 দিন ধরে সেখানে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমরা এই সপ্তাহে না, আমরা ঠিক এর আগের সপ্তাহে সেখানে গেছিলাম। তো সেখান থেকে যাওয়ার পথে যেহেতু গাড়িতে একটু সমস্যা হয়, এই যে আমার পেছনের বাচ্চাটা ও বমি করে দিয়েছিল, তো এই জন্যই আমরা গাড়িটা রাস্তায় থামাই এবং থামানোর পরে সব কিছু পরিষ্কার করা হচ্ছিল। ওই যে দেখেন, সকলে কিন্তু জল ঠল দিয়ে পরিষ্কার করছিল, কারণ গাড়ির ভিতরে বমি করলে তো একটা অন্যরকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। তো সেই জন্যই আর কি সকলে ধোয়া মোছা করছিল। আর এই সুযোগে আমি রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আসলে অনেকটা এক্সপ্রেশন নিয়েই জায়গাটায় যাচ্ছিলাম। আমি কখনোই ফরিদপুরে যাইনি। তো ফরিদপুরে ফার্স্ট টাইম যাচ্ছি। যেহেতু দেখেন, এখান থেকে কিন্তু ঢাকা 148 কিলো ছিল। আমরা প্রায় ভাঙার কাছাকাছি চলে গেছিলাম। তো সকলে কিন্তু অনেক এক্সপ্রেশন নিয়ে আমরা সেখানে যাচ্ছি অনেক দিন আগে থেকেই। এটা মূলত আমার দিদির যে শ্বশুর, সেই শ্বশুর সেখানে গত 16 বছর ধরে আটরশি যে অনুষ্ঠানটা হয় সেখানে যায়। তো সে নাকি মানসা করেছিল তার ছেলে বৌমা সকলকে নিয়েই সে যাবে। তাই দেখো, আমরা কিন্তু চলে এসেছি অলরেডি। তো গাড়ির থেকে নেমেই জায়গাটা একটু ঘুরে নিলাম। সেখানে কিন্তু অনেক দোকানপাট বসেছিল। আর আমাদের গাড়ি পার্কিং করা হয়েছিল পিছনে একটা খালি জায়গায়। তো সেখানে যেহেতু অনেক বড় একটা জায়গা, সেখানে হাজার হাজার লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ যায়। আমরা যেহেতু মেলার 1 সপ্তাহ আগেই গেছিলাম, তারপরেও সেখানে ভিড়টা কিন্তু মোটামুটি ভালোই ছিল। চারিদিকে ফুল গাছ ছিল, তারপরে অনেক দোকানপাট ছিল এবং আমরা অনেক দূর থেকেই দেখেছিলাম। 4-5 কিলো দূর থেকেই দোকানপাট কিন্তু শুরু হয়েছিল। অ্যাট লাস্ট এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে হিন্দু আবাসস্থল। তো এইটা আপনারা যারা মনে করছেন যে না, এটা মুসলিমদের অনুষ্ঠান, হ্যাঁ, এটা মুসলিমদের অনুষ্ঠান, কিন্তু এখানে অনেক হিন্দু ভাই বোনেরাও যায়। তারপরে আমরা কিন্তু হাঁটতে বেরিয়ে পড়েছি। জায়গাটা কিন্তু অনেক ঘুরে ফিরে দেখা বাকি। তো এই যে এটা হচ্ছে মাঠ, এই মাঠে পুরো মাঠটা জুড়েই কিন্তু দোকানপাট বসবে, বাজার বসবে। এখানে অনেক দোকানপাট বসবে। আমরা যেহেতু 1 সপ্তাহ আগে গেছি, তো সেখানে কেবলমাত্র প্যান্ডেল হচ্ছে। এখনও কিন্তু সম্পূর্ণরূপে প্যান্ডেলটা করা সম্পূর্ণ হয়ে ওঠেনি, কারণ যেহেতু মেলাটা এখনও 1 সপ্তাহ পরে হবে। অবশ্য মেলাটা এতদিনে শুরু হয়ে গেছে। ভিডিওটা এডিট করতে আমার একটু দেরিই হয়ে গেল। চারিদিকটা অনেক ঘুরলাম, অনেক সুন্দর জায়গাটা। তারপরে হচ্ছে গিয়ে আমরা যখন ভেতরে ঢুকবো আর কি, তখন সবাই একটু আইসক্রিম খেতে গেল, সেজন্য আর কি আস্তে আস্তে ঢুকছিলাম। তারপরে আমরা সবাই মিলে ভেতরে যাব। তো আমার দিদি একটু স্মাইল দিয়ে নিচ্ছিল আমার পাশে দাঁড়িয়ে। জায়গাটা যে এত বড়, আর সেখানে যে আমরা এত কিছু দেখলাম কি বলবো। আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা অর্জন করেছি আমি। আর একটা মজার বিষয় কি জানেন, এই জায়গায় কিন্তু জুতো পায়ে দিয়ে হাঁটা যায় না, খালি পায়ে হাঁটতে হয়। কিন্তু মজার বিষয় দেখেন, আমরা সকলেই খালি পায়ে হাঁটছিলাম, কিন্তু ঈদের পর এত পরিমাণ রোদ, তারপরেও কিন্তু সেই জায়গাটা একদম পুরোপুরি ঠান্ডা ছিল। ওই যে বলে না, যে সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব। তো হয়তোবা তার আশীর্বাদেই এই জায়গাটা এতটা ঠান্ডা। দেখেন, এইগুলো কিন্তু সবথেকে বড় বড় গাভী আর কি। এত বড় গাভী আমি জীবনে আর কখনোই দেখিনি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার চারিদিকে কিন্তু অনেক বড় বড় এমন পশু পাখি ছিল। এই জায়গাটাতেও দোকান বসবে। আর এই যে সেই বিখ্যাত সেই স্থান, আমি এই জায়গাটার নাম খুব বেশি ভালো জানি না, কিন্তু এটা হচ্ছে সেই শরীফ যেখানে আমাদের খাজা বাবা অবস্থিত আছেন। তো অ্যাট লাস্ট ঘোরাঘুরি শেষ করে আমরা বেরোবো। আমাদের চারিদিকটা কিন্তু প্রায় ঘোরাই হয়ে গেছে। তো এই স্তম্ভটা এতটা উঁচু, তো কথিত আছে যে এখানে নাকি খাজা বাবার একটা মাজার আছে। এটা মূলত মাজার, এখানে যে মানুষ যে প্রার্থনাই করে তার সেই প্রার্থনায় নাকি তিনি কবুল করেন। তো আমিও প্রার্থনা করে এসেছিলাম, যদি কখনো এটা কবুল হয়, তো সেদিন বলবো আসলে আমি প্রার্থনাটা কী করেছি। অ্যাট লাস্ট এটা এত উঁচু ছিল, এটা কিন্তু কোনো ইট দিয়ে তৈরি না, এটা কিন্তু জাস্ট শুনেছি গাঁথনি গাঁথনি এই সিমেন্ট দিয়ে তৈরি। এর পাশে দাঁড়ালে আমাকে এতটাই ছোট লাগছিল কি বলবো। আর এটা হচ্ছে কিন্তু প্যান্ডেল। এই যে দেখছেন বড় জায়গাটা, এই জায়গাটা পুরোটাই প্যান্ডেল। তারপরে এই যে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম, আমাদের পুরো জায়গাটা ঘোরা শেষ।
অ্যাট লাস্ট গাড়িতে উঠে পড়েছি। এটা বলেন তো কোথায়? এটা কিন্তু ফরিদপুর ভাঙাড় রোড। ওই যে আপনারা দেখেন না প্যাঁচানো প্যাঁচানো সিঁড়ির মতো যে রাস্তা, এটা কিন্তু আসলে এক্স্যাক্টলি এটা কিন্তু সেই জায়গাটাই। তো জীবনের নতুন একটা অভিজ্ঞতা অর্জন করে খুব ভালো লাগলো। আমি তো ভাবতেই পারছিলাম না, যে জিনিসটা এতদিন ছবিতে দেখে আসছি আজ আমি তার উপর সেই টানেল, সেই ঘুরপ্যাচ রাস্তা, তো অন্যরকম একটা ফিলিংস। আশা করি আপনাদের সবার আমার ব্লগটা ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই একটা লাইক করে দিবেন, লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, এই যে ফরিদপুর ভাঙার রাস্তা, এটা কিন্তু অবশ্যই কোনো না কোনো একদিন এসে দেখে যাবেন, অসম্ভব সুন্দর জায়গাটা। তো ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।